বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা 2025 তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য সাজেশন অলরেডি তৈরি করা আছে। তোমরা প্রতিনিয়ত আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ ক্লাস পাবে এবং পিডিএফ ফাইলগুলো নিতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দিয়ে দেব। তো তার আগে আমি তোমাদের একটু পরীক্ষার রুটিন নিয়ে আলোচনা করছি। যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা 2025-এর আজকের আমার ক্লাস, এবং সেই প্রথম ক্লাসে আমি তোমাদের একটু তোমাদের যে পরীক্ষা হচ্ছে এসএসসি পরীক্ষা 2025-এ, সেই পরীক্ষা সম্পর্কিত ধারণা তোমাদের কিছুটা দেওয়া দরকার। তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এপ্রিল মাসের 10 তারিখ বৃহস্পতিবার, এবং বাংলা প্রথম পত্র পরীক্ষা সাবজেক্ট কোড 101 এপ্রিল মাসের 2025 সালের এপ্রিল মাসের 10 তারিখ তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবং তোমাদের বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে 13 তারিখ এপ্রিল মাসের, তারপরে ইংরেজি প্রথম পত্র 15 তারিখ, ইংরেজি দ্বিতীয় পত্র 17 তারিখ, গণিত 20 তারিখ এপ্রিল মাসের, এবং ইসলাম শিক্ষা 22 তারিখ এপ্রিল মাসের, তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে 23 তারিখ এপ্রিল মাসের, এবং কৃষি হচ্ছে 24 তারিখ এপ্রিল মাসের। এবং এভাবে দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষাগুলো সবগুলো এখানে কিন্তু তারিখে করা আছে। তোমাদের যে যাদের সায়েন্সের সাবজেক্ট রয়েছে পদার্থবিজ্ঞান, এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা আর্টসের সাবজেক্ট, এবং কমার্সের সাবজেক্ট ফিনান্স 27 তারিখ অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের। এবং রসায়ন, পৌরনীতি এবং ব্যবসা উর্দু যাদের রয়েছে তা 29 তারিখ এপ্রিল মাসের। এবং ভূগোল রয়েছে 30 তারিখ, উচ্চতর গণিত এবং বিজ্ঞান স্তরের বিজ্ঞান যাদের রয়েছে তাদের 4 তারিখ, এটা হচ্ছে মে মাসের 4 তারিখ। জীববিজ্ঞান, অর্থনীতি এটা হচ্ছে মে মাসের 6 তারিখ, হিসাব বিজ্ঞান হচ্ছে মে মাসের 7 তারিখ। এবং তোমাদের পরীক্ষা শেষ হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় সাবজেক্টের মধ্যে দিয়ে 8 তারিখ, 8ই মে 2025 হতে যাচ্ছে। তারপর তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাস্ট এই। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের পরীক্ষা কবে শুরু হতে যাচ্ছে। অনেকে আমাকে প্রশ্ন করো যে পরীক্ষা কবে শুরু হবে, অনেকে এখন পর্যন্ত জানোই না। তো তোমাদের যেহেতু পরীক্ষা কিন্তু বেশি বাকি নেই, তোমাদের এখন বর্তমানে হচ্ছে জানুয়ারি মাস রানিং চলতেছে, সামনে তোমাদের ফেব্রুয়ারি মার্চ, সর্বোচ্চ তোমরা 2.5 মাসের মতো তোমাদের সময় আছে। এই 2.5 মাস তোমরা কঠোর পরিশ্রম করো এবং আমার ক্লাসগুলো নিয়মিত করো, এবং সাজেশন গুলো পিডিএফ ফাইল গুলো নিয়ে একটা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য, খুব দ্রুত নেওয়ার জন্য তোমরা একসাথে সব পিডিএফ গুলো নিয়ে তোমরা নিজেদের প্রস্তুতিটা খুব দ্রুত তোমরা অগ্রসর করো। তো পিডিএফ ফাইলগুলো নেওয়ার জন্য করতে হবে কি, 01754771072 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই আমি আমার সাপোর্ট টিমে যে রয়েছে সাথে সাথে তোমার মেসেজে রিপ্লাই দিবে, এবং তোমার সাজেশন গুলো যে সাবজেক্টের দরকার সেই সাজেশনটা তোমাকে পিডিএফ ফাইল আকারে দিয়ে দেবে। এবং এগুলো নেওয়ার জন্য যা করণীয়, প্রতি বিষয়ে 100 টাকা বিকাশ ও নগদে 01754771072 একই নাম্বারে সেন্ড মানি করতে হবে। আর সকল বিষয় একসাথে নিলে জানুয়ারি মাসের 31 তারিখ, বর্তমানে রানিং মাসটা রয়েছে, এই জানুয়ারি মাসের 31 তারিখের মধ্যে নিলে 800 টাকা সকল সাবজেক্ট গুলো একসাথে নিতে পারবা, 800 টাকা সেন্ড মানি করে। আর যদি তোমরা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে নাও তাহলে 1000 টাকা সেন্ড মানি করতে হবে এই নাম্বারই। তারপরে তোমরা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা অবশ্যই সাজেশন গুলো হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল আকারে নিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল গুলো তোমরা মোবাইল থেকে ওপেন করে তোমরা খুব সুন্দরভাবে পড়তে পারবা। যে সাবজেক্ট বিষয়গুলো আমার কাছে রয়েছে, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আইসিটি, বিজ্ঞান, পরিণতি ও নাগরিকতা, ভূগোল, ইতিহাস, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা, এই সাবজেক্ট গুলো আমার কাছ থেকে তোমরা নিতে পারবা। তো আমি আজকে তোমাদের প্রথম ক্লাসে বাংলা সাবজেক্ট দিয়ে শুরু করেছি। বাংলা প্রথম পত্র নৈভিত্তিক সাজেশনে আমি প্রতিদিন 50টা করে তোমাদের সামনে নৈভিত্তিক আমি দেব প্রতি ক্লাসে। তো আজকের গদ্যে সুবা ও রবীন্দ্রনাথ ঠাকুর এই অংশ থেকে 1 নম্বরে রয়েছে সুবা গল্পের গল্পকারের নাম কি, রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বরে সুবা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে, গল্পগুচ্ছ। 3 নম্বরে শিশুকাল থেকে সুবা নিজেকে বিধাতার অভিশাপ ভেবেছেন কেন, সকলের দুশ্চিন্তা প্রকাশে। 4 নম্বরে সুবা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়, বিপুল নির্বাক প্রকৃতিতে। 5 নম্বরে প্রতাপের প্রধান শখ কি ছিল, ছিপ ফেলে মাছ ধরা। 6 নম্বরে বাণীকণ্ঠের কান্নার কারণ কি ছিল, পিতৃ হৃদয়ের কাতরতা। 7 নম্বরে আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো, সুবার কথাটিকে কাকে বলেছিল, নরিদত্তকে। 7 নম্বর শেষের কবিতা কোন প্রকৃতির রচনা, শেষের কবিতা হচ্ছে উপন্যাস প্রকৃতির রচনা, এবং এটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। 8 নম্বরে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ, বিচিত্র প্রবন্ধ। 9 নম্বরে সুবার কয়টি বোন ছিল, সুবার 2টি বোন ছিল। 10 নম্বরে পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল, কে জাগরুক ছিল, সুভা।
11 নম্বরে মেয়ে বোবা হওয়ার পিছনে মা কার দোষ দেন? মা নিয়তির দোষ দেন। মেয়ে বোবা হওয়ার পিছনে মা কার দোষ দেন? নিয়তির। 12 নম্বরে কে সুভাকে সুহাসিনী ও সুকেশিনী অপেক্ষা বেশি ভালোবাসেন? সুভার পিতা। 13 নম্বরে শুভ মুক্তির আনন্দ পায় কার কাছে? শুভ মুক্তির আনন্দ পায় নির্বাহ প্রকৃতিতে। 14 নম্বরে শুভর ভাষার অভাব পূরণ করে দেয় প্রকৃতি। 15 নম্বরে মধ্যাহ্নে মাঝিরা কোথায় যেত? খাবার খেতে। 16 নম্বর শুভ দিনের মধ্যে নিয়মিত কতবার গোয়ালঘরে যেত? 3 বার। 17 নম্বর শুভ গল্পে অকর্মণ্য লোকেরা সরকারি সম্পত্তি হওয়ার কারণ হচ্ছে হাতের কাছে পাওয়া যায়। 18 নম্বরে প্রতাপের ছিপ ফেলিয়া মাছ ধরা প্রধান শখ ছিল কেন? সহজে সময় কাটানোর জন্য। 19 নম্বরে প্রতাপের সাথে কার প্রায় সাক্ষাৎ হয়? প্রতাপের সাথে সুভার প্রায় সাক্ষাৎ হয়। 20 নম্বরে প্রতাপ সুভাষিনীকে কি বলে ডাকতো? প্রতাপ সুভাষিনীকে সু বলে ডাকতো। 21 নম্বরে সুভা কোথায় বসে থাকতো? তেঁতুল তলায়। সুভা কোথায় বসে থাকতো? তেঁতুল তলায়। 22 নম্বরে কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস? উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? আদর প্রকাশ পেয়েছে। 23 নম্বরে বাণীকণ্ঠে চিন্তিত হয়ে উঠলেন কেন? সুভাকে নিয়ে লোক নিন্দার কারণে। সুভাকে নিয়ে লোক নিন্দার কারণে। 24 নম্বরে মর্মবিদ্ধ হরিণীর সাথে তুলনা করা হয়েছে কাকে? সুভাকে। বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে শোবার ঘরে কি খাচ্ছিল? তামাক খাচ্ছিল। সুভা গল্পের পটভূমি হচ্ছে সুভার গল্পের পটভূমি হচ্ছে বাক প্রতিবন্ধী কিশোরীর জীবন ব্যবস্থা। 27 নম্বরে সুভা নিজেকে সবসময় গোপন রাখতে চেষ্টা করতো কারণ কি? এখানে 2 এবং 3 সঠিক। তারপরে হচ্ছে 28 নম্বরে শুভর বন্ধুরা হলো এখানে 1 2 3 তিনটেই সঠিক কিন্তু। 29 নম্বর হচ্ছে শুভর বিজেতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো, এখানে হচ্ছে 1 সঠিক। 30 নম্বর হচ্ছে অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিয়েছে। কথাটির অন্তর্নিহিত তাৎপর্য হলো 1 এবং 3 সঠিক। তোমরা অবশ্যই প্রতিদিন, আমি 10 মিনিটের বেশি ভিডিও করবো না, 10 মিনিটের মধ্যে তোমাদের ভিডিওটা শেষ করবো, কারণ তোমাদের সময় অপচয় আমি করবো না। সময় যেহেতু তো অনেক গুরুত্ব রয়েছে তোমাদের, তো এই 10 মিনিট অবশ্যই ক্লাসটা প্রতিদিন করবা তোমরা নিয়ম। আর যদি সাজেশন গুলো পিডিএফ ফাইল একসাথে নিয়ে তোমরা প্রস্তুতি নিয়েছো, অবশ্যই পিডিএফ ফাইল গুলো সংগ্রহ করবো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। তো 31 নাম্বারটা তোমরা দেখে নাও। 31 নাম্বারটা, তুমি আমাকে যাইতে দিও না মা, এই বাক্যের শুভ যে অনুভূতি প্রকাশ করেছে, তাহলে এখানে 3টেই সঠিক কিন্তু। তারপরে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা তোমরা পড়ে নেবা। পড়ে তোমরা এখানে 32 এবং 33 নম্বর প্রশ্নটা উত্তরটা দেখে নাও, কারণ এগুলো এতগুলো পড়লে উদ্দীপকটা পড়তে গেলে অনেক সময় চলে যাবে, 10 মিনিট বেশি ভিডিও হয়ে যাবে। তারপরে যে এখানে 34 এবং 35 নম্বর উত্তর দেওয়ার জন্য এখানে উদ্দীপকটা তোমরা পড়ে নাও, এবং 34 এবং 35 নম্বর প্রশ্নটা তোমরা কষ্ট করে দেখে নেবা, একটু পড়ে নেবা। তো তারপরে হচ্ছে 35 নম্বরে হচ্ছে 1 এবং 2 সঠিক কিন্তু। তারপরে আমরা আসি বই পড়া প্রবন্ধ। এখানে অনেক ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর রবিতে আসে প্রমোদ চৌধুরীর। এখানে আমরা অলরেডি কিন্তু 35টা অ্যান্সার করেছি। আমরা দেখি আর 15টার মতো আমরা আজকে দেখবো। বই পড়া প্রমোদ চৌধুরী 1 নম্বর হচ্ছে আমাদের শিক্ষায় আমাদেরকে নির্জীব করেছে, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? আমাদের শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ। 2 নম্বর প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি? বীরবল। ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেটা আমি ইম্পর্টেন্ট বলবো সেটা অবশ্যই তোমরা এটাকে বেশি বেশি পড়বা। 3 নম্বর হচ্ছে প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম কি? সবুজপত্র। 4 নম্বর শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি? সাহিত্য চর্চা। 5 নম্বর প্রমোদ চৌধুরীর মধ্যে কোনটি সাহিত্যর সার্থকতা বোঝে না? গণতন্ত্র। 6 নম্বর ডেমোক্রেসির গুরুরা বলতে প্রমোদ চৌধুরী কাদেরকে বুঝেছেন? ইংরেজ। তারপরে 7 নম্বর বই পড়া প্রবন্ধ অনুসারে ডেমোক্রেসি উত্তরাধিকারী কারা? ইংরেজরা। 8 নম্বর বেদি সংক্রামক স্বাস্থ্য রায় কে বলেছে? প্রমোদ চৌধুরী। 9 নম্বর বেদি সংক্রামক স্বাস্থ্য রায় বই পড়া প্রবন্ধে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? ডেমোক্রেসির দোষ আত্মসাৎ প্রসঙ্গে। 10 নম্বর যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়, এটি কার উক্তি? প্রমোদ চৌধুরীর। 11 নম্বরে জ্ঞানের সৃষ্টি মনসাপেক্ষ। মনসাপেক্ষ অর্থ কি? মনোনির্ভরশীল। 11 নম্বর বই পড়া প্রবন্ধে লেখকের মতে নীতি চর্চা কোথায় করা হয়? গড়ে। 13 নম্বর দর্শনের চর্চা কোথায়? গুহায়। 14 নম্বর জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু, এই উক্তিটির সাথে নিচে কোনটির ভাবগত ঐক্য রয়েছে? সুশিক্ষিত বা পাতুষ অশিক্ষিত। 15 নম্বরে বিদ্যা সাধনায় গুরুকে উত্তর সাধক বলা হয়েছে কেন? শিষ্যকে উদ্বুদ্ধ করেন বলে। এখানে আমরা আজকে টোটাল 50টা নবীতি কিন্তু আমরা দিলাম, এখান থেকে 35টা, এবং ওখান থেকে আমরা দিলাম 15টা বই পড়া থেকে। আমরা পরবর্তী ক্লাসে আমরা এই বই পড়া অংশ থেকে 16 নম্বর থেকে আমরা শুরু করব দ্বিতীয় ক্লাস। তো আজকে এই পর্যন্ত ছিল। আমরা 10 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করতে চাচ্ছি, এবং আশা করছি প্রতিটা ক্লাসে 10 মিনিটের বেশি হবে না। তো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে নাও, 017547772। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফাইল নিতে পারবা। পিডিএফ ফাইল নেওয়ার জন্য প্রতি বিষয়ে 100 টাকা, বিকাশ অথবা নগদে 017547772 এই নম্বরে তোমরা যোগাযোগ করবা। তো ভালো থাকবে, ধন্যবাদ সকলকে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।